নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টির রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ মোমোর রেসিপি। ভেজ মোমো আমরা বাড়িতে যতবারই বানাই, কিন্তু রেস্টুরেন্টের মতন কিছুতেই টেস্ট হয় না। আজ আমি আপনাদের সাথে একটা সিক্রেট রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে বানালে ওটা একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে। তো চলুন প্রথমে আমরা স্টাফিং বানিয়ে নিই। স্টাফিং বানিয়ে নেওয়ার জন্য প্রথমে তেলেতে আদা, রসুন, পেঁয়াজ, গাজর আর ক্যাবেজকে ভালো করে নেড়ে নিচ্ছি। তার সাথে নুন আর গোলমরিচ দিয়ে দেবো। ভালো করে নাড়া হয়ে গেলে এবার আমরা সয়া সস আর ভিনিগার অ্যাড করব। এটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমরা এর সাথে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করব, যেটা হচ্ছে বাটার। বাটার যখন আপনি অ্যাড করবেন, অনেকক্ষণ অবধি মোমো জুসি থাকবে। এবার মোমোর জন্য আমরা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়ার জন্য তাতে আমরা ময়দা, তেল, নুন আর জল দিয়ে এটা একটা শক্ত মতন ডো আমাদের তৈরি করতে হবে। নরম ডো তৈরি করলে কিন্তু মোমো ভেঙে যাবে। ভালো করে আমরা দেখুন ঠিক এরম টাইপের শক্ত বানিয়ে নিতে হবে। এবার এ থেকে আমরা লিচি কেটে নেব। ছোট ছোট, খুব ছোট সাইজের লিচি আমাদের কেটে নিতে হবে। এবার এগুলোকে আমরা ভালো করে বেলে নেব। যদি আপনারা চান তেল দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধে নেই। মাঝখানটা মোটা থাকবে আর সাইডটা একদম পাতলা করতে হবে। এবার যে কোনো শেপে আপনারা এটা তৈরি করতে পারেন। আমি খুব একটা ভালো শেপ করতে পারি না, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন শেপে তৈরি করে নিন। এবার যেগুলোতে আমরা চাউমিন স্ট্রেন করে নিই, সেই একটা স্ট্রেনারে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে সব দিকে। এবার মোমোগুলোকে আমরা ওখানে রেখে দেবো। একটু গ্যাপ করে মোমোগুলো রাখবেন, একদম গায়ে গায়ে রাখবেন না, না হলে স্টিম হতে একটু অসুবিধা হবে। এবার একটা জায়গায় আমি জল গরম করে নিয়েছি। এটা চাপা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট অন্তর মিডিয়াম ফ্লেমে রাখবো। তাহলেই দেখবেন আপনাদের রেস্টুরেন্টের মতন মোমো একদম তৈরি হয়ে গেছে এবং ভেতরটা ভীষণ জুসি হয়। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ।